হাই বন্ধু, আমি পিঙ্কি রান্না করে ব্লগে সবাইকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 9টা। আমার চা খাওয়া হয়ে গেছে। ব্রেকফাস্টের জন্য ছোলা সিদ্ধ বানিয়ে রেখে দিয়েছি। আর এখন বাইরে মেঘলা আকাশ, সকাল থেকে দেখছি মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টি হয়নি, মুখ ভার করে আছে। অনেক দিন যাবৎ বৃষ্টি হয়নি। আর আজকে আমার দেখুন এই বাম সাইডের চোখ থেকে, এই জায়গা থেকে, এই জায়গাটুকু কালকে রাত্রি থেকে ভীষণভাবে চুলকানি হচ্ছে, কেন জানি না, আর লালও হয়ে গেছে। আর এরকমভাবে হাত দিয়ে ঘষলে মনে হচ্ছে ওর ভিতরে কাঁটা লাগছে। কালকে রাত্রিবেলা আমি যখন মুখ ধোয়ার পরে মুখ মুছছিলাম, মনে হচ্ছে ওই গামছার মধ্যে কিছু ছিল, তাই জন্য সেটা লেগে আমার এই পাশটা প্রচণ্ড কাঁটা হয়ে আছে। আর ভীষণ চুলকানি হচ্ছে, চুলকে এগুলো লাল করে ফেলেছি। জানি না কী হবে আর কখন ঠিক হবে। আর এখন আমি স্নান করবো, ছেলে পড়তে বসে গেছে, ওই যে ও পড়ছে। আর আমি এখন সবজিগুলো কাটবো। আর আমার হাজব্যান্ড বাজারে গেছে, বাজার থেকে কী আনে দেখা যাক। মাছ আছে, মাছ আনবে না সেটা আমি জানি, কিন্তু সবজি নিয়ে আসলে তারপরে কী রান্না করবো সেটা ভাববো। আর ব্রেকফাস্ট তো হয়ে গেছে, সেটা করবো 10টার দিকে করবো। আর তার আগে স্নান করে নেব, স্নান করে পুজো দিয়ে নেব, তারপরে ব্রেকফাস্ট করবো। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর প্রচুরভাবে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে স্নান টান করে চলে এসেছি, বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছি। কলমি শাকের ভাজা করব, তাই কলমি শাকগুলো বেছে কেটে নিচ্ছি। আর যেহেতু অনেক দেরি হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি করছি। কলমি শাকের ভাজা আর চিকনি শাকের তরকারি আর মাছের ঝোল। এই যে শাকের গোড়ার দিকের অনেকগুলো ডাঁটা আছে, ওইগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। ডাঁটাগুলো দরকার নেই, শুধু পাতাটুকু নিয়ে নেব, শাকের অংশটুকু। আর শাকগুলো একদম ফ্রেশ, এর মধ্যে কোনো পোকা বা কোনো নোংরাও নেই সেরকম, তাই আরও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর একসঙ্গে এদিকে পেঁয়াজ রসুনও কেটে নিচ্ছি মাছের ঝোলের জন্য। এই যে এখন রসুনটা ছাড়িয়ে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড পেছনে বসে আছে, ও ক্যামেরা করছে, ওর সঙ্গে আমি কথা বলছি। আর অনেক দেরি হয়ে গেছে, যেহেতু আজকে অনেক দেরি করে আমার সব কাজকর্ম শেষ হয়েছে দেরি করে। এই যে এখন রসুন আর পেঁয়াজ মাছের ঝোলের জন্য এটা কেটে নিচ্ছি। কলাটা এনেছিলাম মাছের ঝোলে দেওয়ার জন্য, কিন্তু বললো কলা দিয়ে মাছের ঝোল খাবে না, এমনি প্লেন আলু দিয়ে ঝোল খাবে, তাই কলাটা রেখে দিয়েছি। মাছের ঝোলে শুধু আলু দিয়ে করব। এই যে ওর বাটির মধ্যে দিয়ে দিয়েছি। এই যে রাঙা আলু বের করে নিয়ে এসছে, বলছে ওইগুলো পোড়ানোর জন্য। এখন পেঁয়াজটা কেটে ওর মধ্যে দিয়ে দিই, পরে এখন মশলা যখন করব তখন আমি ছুরি দিয়ে কেটে নেব। মাছের ঝোলের পেঁয়াজ আর শাক ভাজার জন্য পেঁয়াজ, আর শাকের তরকারিটা করবো ওর মধ্যে তো পেঁয়াজ দেবো না। কিছু পেঁয়াজের খোসা ছাড়াতে খুব কষ্ট, অনেক সময় অনেকটা দেরি হয়ে যায়, উঠতে চায় না। প্রায় সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে বাটিতে শাক রাত্রিবেলা থেকে বেছে রেখেছিলাম, আর এগুলো এখন গুছিয়ে এখন নোংরা বালতিতে এগুলো সব ফেলে তারপরে যাব রান্নাঘরে। শাকগুলো আগে ধুয়ে রাখতে হবে, কারণ শাকের থেকে তো অনেক জল থাকে শাকের মধ্যে। জলগুলো না ঝরলে শাক যখন আমি সেদ্ধ করব, তার থেকে অনেক জল বেরিয়ে যাবে। ওই যে একটা বেল দেখতে পাচ্ছ, বেল এনেছি। ওই স্নান করে চলে এসেছি রান্নাঘরে, সবজি কাটা হয়ে গেছে। আজকে রান্না হবে শাকের তরকারি। এক ধরনের মাঠে শাক আছে, চিংড়ি শাক, ওর নাম হলো চিংড়ি শাক, ছোটো যারা গ্রামের মধ্যে থাকে তারা জানে ওটা। আর হবে কলমি শাকের ভাজা আর মাছের ঝোল, আর চাটনি তো আছেই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এটা চিংড়ি শাকের তরকারি করব, খুব অল্প করে তেলটা দিয়ে দিলাম।
এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দেবো 2টো কাঁচা লঙ্কা, আর দেবো অল্প একটু হিং। যেহেতু এর মধ্যে পেঁয়াজ দিচ্ছি না তাই জন্য একটু হিং দিয়ে দিলাম। এর মধ্যে ছোট ছোট করে, একদম ছোট ছোট করে কেটে রেখেছি আলু আর বেগুন। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। শাকটা একটু পরে দেবো, আলুগুলো একটু সেদ্ধ হয়ে যাক, তারপর আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক, তারপরে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা, দিয়ে খুব ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এর মধ্যে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে আবারও একটু নাড়িয়ে নেবো। দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। আলু আর বেগুনটা প্রায় অর্ধেক অর্ধেক সেদ্ধ হয়ে এসছে, দেখুন সেদ্ধ হয়ে এসছে প্রায়। এর মধ্যে এই সময় দিয়ে দেবো শাক। এই দেখুন শাকটা এরকম দেখতে, এগুলো মাঠে হয়। ধান চাষের পর এগুলো, ধান তোলা হয়ে যাওয়ার পরে এই শাকগুলো তখনই মাঠে হয়। আবারও নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবেন। এদিকে ভাত তো বসিয়ে দিয়ে চলে এসেছি, এখন প্রায় 12টা বেজে গেছে, প্রায় নয় পুরো 12টা বেজে গেছে। আমি ভাবলাম অনেক সময় আপনাদের সামনে আসিনি, তাই একটু চলে আসি, তাই চলে এলাম। আর এখন হচ্ছে বসে আছি, মানে রান্নাগুলো ওদিকে হচ্ছে, একটু কথা বলে নিই তারপরে চলে যাব। ঘরটা মুছে নেব। আর আজকে আমার হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ, একটু নয় অনেকটাই খারাপ। ওর শরীরটা বলছে, সকাল থেকে বলছে চোখ মুখগুলো ফুলে গেছে আর শরীরটা ভীষণই দুর্বল। কারণ ওকে ডাক্তার বলেছে খুব ভালো ভালো খাবার খেতে প্রত্যেক দিন, কারণ ওর তো এনার্জি পাওয়ার অনেকটাই কম, শরীরে রক্ত তৈরি হয় না, শরীরের মধ্যে কোনো কোষ তৈরি হতে অনেক দেরি লাগে, কোষগুলো ভেঙে যায় অনেক সময়, তাই কোষ তৈরি হতে অনেকটা সময় লাগে। তাই ডাক্তার বলেছে প্রত্যেক দিন খুব ভালো ভালো একটু খাবার খেতে, যাতে শরীরে রক্তটা তৈরি হয়। কিন্তু সব সময় তো আর সামর্থ্যের বাইরে হয় না যে রোজ রোজ আমরা ভালো কিছু খাবো। তাই জন্য আজকে একটু বেশি বেশি সবজি রান্না করছি, আর সবজি, শাক সবজি এগুলো খেতে বলেছি খুব। আর যেগুলোতে, যেই সবজিগুলোতে আয়রন থাকে অনেকটা, সেগুলো খেলে শরীরের পক্ষে আরও ভালো, কারণ রক্তটা তাড়াতাড়ি তৈরি হয়। কিন্তু কুলেখাড়া খেতে বলেছে রোজই, কিন্তু কুলেখাড়া তো পাওয়া যায় না রোজ। তাই আজকে হবে ছোটো মাছের ভাজা করব, ওই জন্য ডিম সেদ্ধ দিয়েছি, ডিম সেদ্ধ হবে। আর রাঙা আলুটা পুড়ে খেতে বলেছে ডাক্তার, বলেছে রাঙা আলুটা পুড়ে এমনি এমনি খেতে, তাই রাঙা আলু একটু পুড়তে দিয়েছি। আর একটা শাকের তরকারি হবে, শাক ভাজা হবে, কলমি শাকের ভাজা, চিংড়ি শাকের তরকারি, আর হবে মাছের ঝোল। আর চাটনি তো আছেই, চাটনি আছে। আর 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 কিছু করবো না, আর সেরকম সবজিও নেই, এগুলো হবে আজকে। আর এখন কি করবো ভাবছি, হাজব্যান্ডের শরীরটা তো খারাপ, তাই আমার মনটাও খুব খারাপ হয়ে গেল। সুস্থ ছিল, কয়েকদিন সুস্থ ছিল, এরকম মাঝে মাঝে হয় প্রায়, যে কিছুদিন সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে পড়ে, কিছুদিন সুস্থ থাকে আবার অসুস্থ হয়ে পড়ে, চোখ মুখগুলো বসে গেছে, ফুলে গেছে। আর ওকে বলছি ক্যামেরার সামনে আসতে, কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা করে, মানে লজ্জা পায়, তার নাকি ভালো লাগে না ক্যামেরার সামনে আসতে। কিন্তু ক্যামেরার পিছন থেকে অনেক কিছু কথা বলে, কিন্তু সামনে আসতে ওর একটু কেমন কেমন লাগে। আসবে, ঠিক সময় হলেই আসবে। চলুন রান্নাটা করে নিই, যেহেতু অনেক দেরি হয়ে গেছে, ও খায় প্রায় 1-1:30টার মধ্যেই আমরা খাওয়া কমপ্লিট করে নিই। খেয়ে রেস্ট নিতে হয়, ওকে রেস্টও নিতেই হয়, প্রায় সময় রেস্ট নেওয়ার দরকার শরীরে। আর যত রেস্ট নেবে, ডাক্তার বলেছে যত রেস্ট নেবে তত হরমোনগুলো খুব ভালো থাকে, শরীরে যে হরমোনগুলো থাকে সেই হরমোনগুলো ভালো থাকে।
চলুন এভাবে আমাদের বাকি জীবনটা কাটিয়ে নিতে হবে, এরকম কষ্ট দুঃখ নিয়েই কাটিয়ে দিতে হবে। আর আপনারা সঙ্গে থাকুন, সঙ্গে থাকলে হয়তো আগামী দিনে আমি অনেকটা এগোতে পারবো আপনাদের সঙ্গে নিয়ে। তাই জন্য আপনাদের কাছে অনেক অনেক অনুরোধ থাকবে আমার পাশে থাকার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। আমার সুখ দুঃখ সব কিছু আপনাদের সঙ্গে যেন আমি শেয়ার করতে পারি সবসময়, আর আমি সবসময় যেন এরকম থাকতে পারি। শাকের তরকারিটা হয়ে গেছে একদম, জল কিন্তু একদমই দিইনি, আপনারা দেখলেন তো জল দিইনি, কিন্তু দেখুন আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে, শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এর মধ্যে দিয়ে দেবো একটু ভাজা মশলা। মশলাটা মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। একদম একটু হয়ে গেছে, অনেকটা দেখাচ্ছিল তখন, কিন্তু একদম একটু হয়ে গেছে। এটা এখন কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিই। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, শাক ভাজা করব। লঙ্কাটা দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর দেবো কুচানো পেঁয়াজ, আর দিয়ে দেবো একটু রসুনকে থেতো করে রেখেছি, এটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো শাক। শাক দিয়ে দিয়েছি, দিয়ে এখন ঢেকে রেখেছিলাম, সেদ্ধ হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে, বেশি সময় ঢাকা দিয়ে রাখলে একদম ঘেঁটে যাবে, তাই একদম ঝরঝরে করার জন্য ঢাকাটা বেশি সময় দেওয়া যাবে না। দিয়ে একদম ফুল আঁচে এটাকে ভেজে নিতে হবে, তাতে শাকটা খুব ঝরঝরে থাকবে। দেখুন একদম সুন্দর আছে, একদম ঘেঁটে যাবে না। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। শাক ভাজা হয়ে গেছে, কড়াই ধুয়েই আবার বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল, মাছ ভাজা করব। সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক, তারপরে মাছগুলো দিয়ে দেবো। কড়াইটা ভালো করে পরিষ্কার হলো না, কারণ শাক ভেজেছিলাম তো একটু কালো হয়ে গেছে। রান্না হয়ে গেলে একদম ঘষে নেব পরিষ্কার করে। আর বাসন যদি একটু অপরিষ্কার থাকে রান্না করতে কিন্তু খুব ভালো লাগে না। তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, এর মধ্যে দিয়ে দেবো মাছগুলো। মাছগুলো এখন ভাজা হোক। এর মধ্যে এর জন্য এটা মাছের ঝোল বানাবো, ঝোলের মশলাটা বানিয়ে নিতে হবে। ঝোলের মশলা এখনও রেডি করা হয়নি, ঝোলের মশলাটা রেডি করে নিতে হবে। মাছগুলো এখন ভাজা হয়ে গেছে, এগুলো এখন তুলে নেব। দেখুন মাছ ভাজতে গিয়ে আমার কড়াটার কী অবস্থা হয়েছে, আজকে ঘষতে ঘষতে আমার হাত পা ব্যথা হয়ে যাবে। তেল যেহেতু আছে আর অল্প একটুখানি দিয়ে দেবো। আমি খুব বেশি তেল দিয়ে রান্না করি না সাধারণত, এমনি ঘরে খাওয়ার জন্য তো অল্প তেল দিয়ে রান্না করা যেতে পারে। এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে সব একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন শুকনো লঙ্কা দিয়েছি আর তেজপাতা একটা এর মধ্যে দিয়েছি, তাই জন্য একটু সবুজ সবুজ দেখতে লাগছে। এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে যেই সেদ্ধ করে রেখেছিলাম, অল্প সেদ্ধ করেছি আলু,
এটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব। এর মধ্যে দেবো লবণ, বেশি যখন হতে লাগবে না, কারণ যেহেতু আলুটা অল্প সেদ্ধ করা আছে তাড়াতাড়ি হয়ে যাবে আর সময়ের মধ্যে আমার রান্নাটা শেষ হয়ে গেল। ছোটো মাছ ভাজতে না বলছি, ছোটো মাছ খাবে না বলছে আজকে, আর তাই ছোটো মাছটা ভাজবো না। শাক ভাজা, শাকের তরকারি, মাছের ঝোল আর ডিম সেদ্ধ করে রেখেছি আর রাঙা আলু পুড়ে রেখেছি, এইগুলো দিলে হয়ে যাবে আজকে লাঞ্চ মেনু। কষানো হয়ে গেছে প্রায়, এর মধ্যে মিক্সি ধুয়ে জল দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর বেশি ঝোল দেবো না কারণ আলু তো সেদ্ধ করাই আছে। ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো। এখন একটু ফুটুক। মাছের ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি, ফুটে উঠেছে, এরপরে নামিয়ে নেব। আর এদিকে আমার ঘরটাও মোছা হয়ে গেছে। এরপর ঝোলটা নামিয়ে নিয়ে বাসনগুলো ধুয়ে নেব, ধুয়ে ছেলেকে স্নান করাবো। সমস্ত কাজকর্ম গোছানো হয়ে গেছে। কাজকর্ম বলতে রান্নার পরে যতগুলো বাসন বেরিয়েছিল সেটাও ধুয়ে রেখে দিয়েছি, এখনও খাওয়া হয়নি। তার মাঝে চলে এসেছে একটা নিমন্ত্রণ কার্ড। এটা হচ্ছে অন্নপ্রাশন, তাদের পুজো টুজো কবে হবে, একটা রবিবারে হচ্ছে মেন হচ্ছে তাদের যে নিমন্ত্রণের খাওয়া দাওয়া, সেটা হচ্ছে রবিবার দুপুরে। তাই এটা হলো আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ে হয়েছে, ওর অন্নপ্রাশন। ওর নাম হচ্ছে ত্রিয়াশা। কথাটা লেখাটা পুরো উল্টানো আছে তো, তাই বোঝা যাচ্ছে না ওর নাম ত্রিয়াশা। এই কার্ডটা দিয়ে গেছে ওদের বাড়ি থেকে রবিবারে যাওয়ার জন্য। এরপরে আমরা লাঞ্চ করবো। আমার হাজব্যান্ড এখনও স্নান করেনি, স্নান করবে, স্নান করার পরে আবার আসছি লাঞ্চ নিয়ে। ওর স্নান করা হয়ে গেছে, দেখুন কোনোদিনও মাথাতে তেল মাখে না, এমনি উস্কো টুস্কোই স্নান করে চলে আসে। চলুন এরপরে ভাতটা রেডি করি। ও স্নান করতে ঢুকে গেছে, এরপরে আমরা খেয়ে নেব। আমরা এখন চলে এসেছি দুপুরে খাওয়ারের জন্য। ওই যে আমার হাজব্যান্ডের থালা, ওই যে মিষ্টি আলু যে পুড়েছিলাম সেটা ছাল ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দিয়ে ওটা দিয়েছি। আর শাকের তরকারি, শাক ভাজা, এই যে মাছের ঝোল, এই যে এটা আমার। আর ওইদিকে আমার ছেলে বসেছে, ও মিষ্টি আলুটা, ওর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা শরীরের পক্ষে খুবই উপকার। তাই জন্য প্রায় আপনারা যারা এই রোগে ভুগছেন প্রায় চেষ্টা
হাই বন্ধু, আমি এখন বিকালে রেস্ট নেওয়ার পরে, দুপুরে খাওয়ার পরে রেস্ট নেওয়ার পরে এখন নিচে চলে এসেছি। নিচে এসে এই দেখুন আমাদের বাড়ির সামনে এত বিশাল বড় একটা কচু বাগান আছে। এই যে দূর থেকে দেখতে খুবই সুন্দর লাগে। আর আমার ছেলে ওইদিকে খেলছে, তার বন্ধু এসছে খেলছে। এই যে ছেলের বন্ধু আর ছেলে দুজনে খেলছে। এই যে এটা কি বানানো হয়েছে? ঠাকুরের মন্দির। ঠাকুরের মন্দির এটা ঢুকিয়ে দিচ্ছে ভিতরে। এই যে এদিকে এই যে দেখুন আমার কত লাউ শাকের গাছ হয়েছে। এটা আমি লাগিয়েছিলাম অনেক দিন হয়ে গেল, 1 বছর হয়ে গেল প্রায়। এই যে লাউ শাক। এই যে আমাদের একটা আম গাছ, এখানে দেখুন কয়েকটা আম হয়েছে, কিন্তু বৃষ্টি না হওয়ার ফলে এগুলো সব কষে কষে পড়ছে। এই যে এই যে আমার ছেলের বন্ধুর মা একটা বাগান বাড়ি আছে, এখানে আমি চলে এসেছি। এখানে দেখুন বেগুন গাছের মধ্যে অনেক ছোট ছোট বেগুন হয়েছে। এই যে দেখুন কত করে বেগুন হয়েছে। এখানে সব বৃষ্টি না হওয়ার জন্য সব গাছগুলো শুকিয়ে গেছে। আর এদিকে শাকের গাছ। আর এইদিকে আমাদের একটা ছোট্ট পুকুর। আর বাড়ির পাশে এরকম একটা টাওয়ার। এই যে কত বড় একটা লাউ হয়েছিল, এটা দেখতে পাওয়া যায়নি, একদম শক্ত হয়ে গেছে, যেটা আর খাওয়া যায়নি, এখন নষ্ট হয়ে গেছে। এখানে অনেক ঢ্যাঁড়স গাছ লাগিয়েছে, সব ছোট ছোট আছে।